ওমর বানিয়া বন্ধুরে কটা 2011 সালে পারিবারিকভাবে কণ্ঠশিল্পী সালমার প্রথম বিয়ে হয়। দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে। সেই সংসারে তাদের রয়েছে একমাত্র কন্যা স্নেহা। 2016 সালে বনিবনা না হওয়ায় সেই সংসারে বিচ্ছেদ ঘটে। 3 বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেন এই গায়িকা। এর পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। 7 বছরের মাথায় তার এই সংসারের বিচ্ছেদের খবর জানান স্বামী সানাউল্লাহ। সানাউল্লাহ নূরকে বিয়ের পর প্রথম সন্তান স্নেহাকে সেভাবে সামাজিক মাধ্যমে আনতেন না সালমা। তবে সম্প্রতি বিচ্ছেদের ঘটনা প্রকাশ্যে আসার পর সালমা স্নেহাকে নিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন তিনি। গতকাল স্নেহার জন্মদিন ছিল, এজন্যই এই আবেগমাখা পোস্ট। সালমা লিখেছেন, আজকে আমার স্নেহার জন্মদিন, আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি। তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল। কি মায়া ভরা মুখ, আমার কলিজা, আমার আত্মা, আমার নয়নের মণি। খুব ছোট বয়সে মা হয়েছিলাম, আমি নিজে বাচ্চা ছিলাম তখন। তোমাকে কেমন করে কোলে নেব, নরম শরীরে ব্যথা পাও যদি, কি যে করেছি পাগলামি আমি জানি শুধু, আর তোমার নানি জানে। সালমা বলেন, মাগো, এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না। এখন চাই তুমি আর তোমার বোন সাপিয়া খুব সুখ শান্তি পাও এই জীবনে। বাবার মুখ উজ্জ্বল করো, অনেক বড় হও, আকাশের মতো বিশাল হও। কেউ যেন আঙ্গুল তুলে সহজে বলতে না পারে কিছু মেয়ে বলে। আমি দোয়া করি তোমরা দুই বোন নিজেকে আলো রূপে তৈরি করবে। বাবা মা চিরজীবন দুনিয়াতে থাকবে না, একদিন ওই পরপারে চলে যেতে হবে, কেউ যেন বিপদে না ফেলতে পারে। সালমা আরও বলেন, নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে তোমার চলার রাস্তা সহজ হয়। নিজেকে আলো তৈরি করবে যাতে বিপদ আসলে পথ থেকে চলতে পারো। অন্যকে বিশ্বাস করে আলো বানাবে না। অন্ধকারে সে ফেলে গেলে জীবন চলতে কঠিন হবে। নিজে আলো হলে যত বাধা আসুক, নিজের আলো তো ঠিক পথ খুঁজে পাবে। মাগো, আল্লাহ তোমাকে সব সুখ শান্তি দান করুক। তুমি ভালো থাকলে আমার দুনিয়ায় সুখের জান্নাত।